আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো 100 ওহম রোধের একটি নিমজ্জক উত্তাপককে 2.50 কেজি পানিতে ডুবিয়ে 5 অ্যাম্পিয়ার প্রবাহ চালনা করলে কত সময় পর পানির তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে? মানে একটা উত্তাপক ডুবাইছে পানির মধ্যে, যার ফলে আমাদের তাপমাত্রা কি হয়েছে, 24 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাইছে। তো কত সময় চালনা করছে, সেই উত্তাপকের রোধ দিয়ে দিছে, আবার কত অ্যাম্পিয়ার প্রবাহ চালনা করবে সেটা বলে দিছে। কত সময় ধরে চালনা করবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তো এখানে আমরা প্রথমে দেখব এই যে পানির তাপমাত্রাটা একটা নির্দিষ্ট বয়লের পানি, তার তাপমাত্রা কত করবে, 24 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করবে। তো 24 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কতটুকু তাপ প্রয়োজন হয় সেটা আমাদের আগে বের করতে হবে। দেখব এখানে পানির ভর দিয়ে দিছে m ইকুয়াল টু 2.50, মানে 5 লিখতে হবে, কেজি। তারপরে আমাদের তাপমাত্রার পরিবর্তন বা তাপমাত্রা বৃদ্ধি লিখতে পারি। তাপমাত্রা বৃদ্ধিকে আমরা ডেল থিটা বলি। ডেল থিটা কতটুকু বৃদ্ধি পাইছে, 24 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে আমাদের সেলসিয়াসে যা হয় কেলভিনেও তাই হয়, তাহলে আমরা এটাকে কেলভিন লিখতে পারবো। ওকে, তাপমাত্রা এই দুইটা তথ্য দিয়ে দিছে। এইবার লিখবো, সুতরাং পানির যেহেতু তাপমাত্রা বৃদ্ধি পাবে, তো তাপমাত্রা কিভাবে বৃদ্ধি পাবে, তাপ গ্রহণ করে বৃদ্ধি পাবে। এই জন্য লিখবো পানির দ্বারা গৃহীত তাপ পানির দ্বারা গৃহীত তাপ আমরা ডাব্লিউ যদি বলি, ডাব্লিউ ইকুয়াল টু বা লিখতে পারি ডাব্লিউ হলে কতটুকু তাপ গ্রহণ করতে হবে 24 কেলভিন বৃদ্ধি করতে বা 24 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে, সেটা আমরা বের করব কতটুকু তাপ গ্রহণ করা লাগবে। ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি এম এস ডেল থিটা। তাপমাত্রা পরিবর্তনের জন্য যে তাপ নির্ণয় করছি তার সূত্র ডাব্লিউ ইকুয়াল টু কি এম এস ডেল থিটা। এখানে এম হলো আমাদের 2.5। আমাদের কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, আমাদের শুধু তাপমাত্রার পরিবর্তন হইতেছে। তাহলে এখানে হলো 2.5, আর শুধু তাপমাত্রার পরিবর্তন হইলেই আমরা তাপ ইকুয়াল টু এম এস ডেল থিটা লিখতে পারি। এখানে কিউ লিখতে পারি, কিউ লেখা যায়, এখানে ডাব্লিউ না, আমরা এখানে কিউ লিখি তাহলে বেটার হবে। কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। এম হলো 2.5, এস মানে পানির আপেক্ষিক তাপ, এটা আমাদের মুখস্থ, সেটা হলো 42, থিটার মান হইছে 24, এককটা হবে জুল। ক্যালকুলেটর ব্যবহার করি, 2.5 ইন্টু 4200 ইন্টু 24 কত হয় দেখি, 2,52,000, 252 এত জুল। তার মানে আমি এতটুকু বুঝতে পারতেছি যে এই 24 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য পানিকে এত জুল তাপ দিতে হইব। কে দিব, ওই যে একটা উত্তাপক দিয়া দিছে না, উত্তাপক উনি এতটুকু তাপ দিবে। তো এতটুকু তাপ দিতে ওর কতটুকু সময় লাগে এটা আমরা দেখবো। উত্তাপক বা আবার উত্তাপকের ক্ষেত্রে কি কি দেওয়া আছে দেখি। উত্তাপকের ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে, রোধ দেওয়া আছে 100 ওহম রোধ এবং 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ। রোধ দেওয়া আছে আর 100 ওহম, তারপরে তড়িৎ প্রবাহ আই দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার।
টাইম কতটুকু লাগবে আমরা ধরে নিছি টি টাইম লাগছে। তাহলে দেখবো উত্তাপক দ্বারা, যেহেতু পানি যে তাপটা গ্রহণ করবে সেই তাপটা কে দিবে? উত্তাপক দিবে। উত্তাপক দিবে মানে কি? বর্জন করবে। দেখবো উত্তাপক দ্বারা বর্জিত তাপ, উত্তাপক দ্বারা বর্জিত তাপ, বর্জিত তাপ ওইটাই দেখছি আমরা কিউ, এই জায়গায় দেখি এইচ। বর্জিত তাপ এইচ হলে এইচ ইকুয়াল টু কি লেখা যাবে? এই জায়গায় আমাদের উত্তাপক হলো রোধ জানা আছে, আই জানা আছে। তাহলে আমরা এখান থেকে তাপ নির্ণয়ের জন্য কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি? আই এবং আর দেওয়া থাকলে আমরা দেখতে পারি আই স্কোয়ার আর টি। টি হলো সময়, যতক্ষণ টাইম ধরে বিদ্যুৎ চালনা করবে আর কি। তো এখান থেকে আই এর মান দিয়ে দিছে 5 স্কোয়ার, আর এর মান দিয়ে দিছে 100। টাইম আমাদের জানা নাই, এই টাইমটাই আমাদের বের করতে হবে। তো এখানে 25, 25 গুণ 100 মানে 2500, 2500 টি। ঠিক আছে, তাহলে 2500 টি পাইলাম এইচ এর মান। এখন আমাদের উত্তাপক দ্বারা যে বর্জিত তাপ, এই তাপটাই তো গ্রহণ করবে পানি। তার মানে এই তাপ আর এই যে কিউ তাপ ডিফারেন্ট তো হবে না, কারণ এই তাপ এখান থেকে ওই পরিমাণ তাপ নিয়েই তো 24 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। দেখো প্রশ্ন মতে এইচ ইকুয়াল টু কিউ, কারণ এইচ থেকে আমি যে তাপটা ছাড়বো বা বর্জন করবো সেই তাপটাই কি করবে? পানি গ্রহণ করবে। পানির গ্রহণকৃত তাপকে কিউ বলতেছি, আর এই যে উত্তাপকের দ্বারা বর্জিত তাপটা হলো ইউ, ইউ না এইচ। তার মানে এই উত্তাপক দ্বারা যে বর্জিত তাপ সেইটাই তো গ্রহণ করবে পানি, তার মানে এই দুটো ইকুয়াল হতেই হবে। তাহলে এখান থেকে এইচ এর মান 2500 টি ইকুয়াল টু, এখান থেকে এটার মান আমাদের ছিল 25,000, 25 না 2,52,000, 2,52,000। তাহলে এখান থেকে আমরা টি বের করতে পারি, মানে কতটুকু সময় ধরে তাপ মানে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে এতটুকু হয় সেটা আমরা বের করতে পারবো। তো এখান থেকে ভাগ করতে হবে 2,52,000 ডিভাইডেড বাই 25। সুতরাং টি ইকুয়াল টু, এটাকে ক্যালকুলেটরের সাহায্যে ব্যবহার করি, এটা তুলো আছে, ভাগ দেই 25, 100.8 সেকেন্ড। তার মানে উত্তাপককে এত সেকেন্ড বিদ্যুৎ চালনা করলে আমরা ওই যে 2,52,000 জুল তাপ বর্জন করতে পারবো, আর সেই তাপটা পানি গ্রহণ করে 24 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। আমাদের টাইমটা হয়েছে 100.8। আমি অ্যান্সারটা একটু মিলাই দেখি, এই যে 100.8 সেকেন্ড একদম পারফেক্টলি মিলে গেছে। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো একটি রোধ কুণ্ডলীর দুই প্রান্তে 220 ভোল্ট বিভব পার্থক্য বজায় রেখে পানিতে নিমজ্জিত করলে উৎপন্ন তাপের 75% তাপ 7 মিনিটে 1.815 কেজি পানির তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করে। কুণ্ডলীর রোধ নির্ণয় করতে বলছে, পানির আপেক্ষিক তাপ দিয়ে দিচ্ছে। তো এখানে একটা নির্দিষ্ট সময়, যে রোধ কুণ্ডলীটা একটা সময় মানে একটা সময় নিয়ে কি করবে? তাপ দিবে। যে তাপ হবে তার 75% তাপ দিয়া আমাদের এই পরিমাণ ভরের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করে। তো আমরা আগে দেখবো এই যে 7 মিনিট চালনা করলে কতটুকু তাপ শক্তি হয় সেটা আমরা দেখি। লিখবো রোধ কুণ্ডলী দিয়ে, এখানে আগে দেখি রোধ কুণ্ডলীর ক্ষেত্রে, লিখি রোধ কুণ্ডলীর ক্ষেত্রে যা যা দেওয়া আছে একটু লিখে নেই। রোধ কুণ্ডলীর জন্য বিভব দিয়ে দিছে ভি ইকুয়াল টু দিয়ে দিছে 220 ভোল্ট। তারপর এটা হলো এতটুকু তাপ হলো যে
বর্জিত তাপ 75%, সেটা আমাদের পরে লাগবে। টাইম দিয়ে দিছে টি, টি দিয়ে দিছে 7 মিনিট, 7 মিনিট, 7 মিনিট, 7 মিনিট মানে 7 গুণ 60 সেকেন্ড, মানে 420 সেকেন্ড। ওকে, আর রোধ নির্ণয় করতে বলছে, তার মানে রোধের একটা সম্পর্ক থাকবে। এবার লিখবো রোধ কুণ্ডলীর, রোধ কুণ্ডলীর, রোধ কুণ্ডলীর তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি ডাব্লিউ হলে, তড়িৎ শক্তি ডাব্লিউ হলে ডাব্লিউ ইকুয়াল, এই জায়গায় আমাদের টাইম জানা আছে, টাইম তো লাগবেই, ভি এবং যেহেতু রোধ নির্ণয় করতে বলছে তাহলে ভি এবং আর দিয়া আমি তড়িৎ শক্তি নির্ণয় সূত্র যেটা জানি সেটা ব্যবহার করবো। আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু ভি স্কয়ার ডিভাইডেড বাই আর টি। ডাব্লিউ ইকুয়াল টু কি জানি? ভি স্কয়ার ডিভাইডেড বাই আর টি। এই সূত্রটা আমাদের কি মনে রাখতে হবে? ডাব্লিউ যে এক কথা তড়িৎ শক্তি নির্ণয়ের যে 4টা সূত্র প্রতিটাই মনে রাখতে হবে। তো এখান থেকে আমরা শক্তিটা বের করে ফেলি, যেহেতু রোধ জানি না আর থাইকা যাইব আর কি। এখানে 220 স্কয়ার, আর এর মান আর, আর এখানে টি, টি এর মান হলো 420, অনেক বড় মান দেখা যাইতেছে, থাকুক কোনো সমস্যা নাই। তো এখানে 220 স্কয়ার করি, তার সাথে গুণ দিব 420, 20 32 8000, 20 32 8000, 20 32 8000 ডিভাইডেড বাই আর, ঠিক আছে? এত জুল। ওকে, তার মানে রোধ কুণ্ডলী দিয়ে আমার এতটুকু তাপ তড়িৎ শক্তি উৎপন্ন হইবে। এই যতটুকু হবে তার 70% আমার লাগবে, মানে 70% দিয়ে পানির তাপমাত্রাটা আমি পরিবর্তন করবো, 70 না 75%। তাহলে লিখবো রোধ কুণ্ডলী কি করবে? তাপ বর্জন করবে। লিখবো সুতরাং রোধ কুণ্ডলী দ্বারা, রোধ কুণ্ডলী, কুণ্ডলী দ্বারা বর্জিত তাপ, বর্জিত তাপ, বর্জিত তাপকে আমরা কি বলবো? এখানে ডাব্লিউ প্রাইম বলি। ডাব্লিউ প্রাইম হলে, ডাব্লিউ প্রাইম ইকুয়াল টু, ডাব্লিউ প্রাইম কি হবে? আমাদের যে কুণ্ডলী যে তাপ, তাপ শক্তি বা তড়িৎ শক্তি উৎপন্ন করে তার 75%, তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউ এর 75%। আমাদের এই যে তড়িৎ শক্তি হয়েছে তার 75% যা হবে সেইটা দিয়েই আমরা পানির তাপমাত্রা পরিবর্তন করব। তাহলে এখানে ডাব্লিউ এর মান আমরা কত পাইছি? ডাব্লিউ এর মান পাইছি 20 32 8000, মানে যা আছে এটা তোমরা নিজেরা ভালো করে লিখবা। আর ইন্টু 75% বলতে আমরা বলতে পারি 75 ভাগ 100। এখান থেকে দুইটা শূন্য কাটি, 75 দিয়ে ভিতরে গুণ করে দিতে পারি, তো গুণ আমরা পরে করবো, মানে এখন আমরা এইভাবে লিখি 32 80 গুণ দুইটা শূন্য তো বাদ গেছে কাটাকাটি, 75 ডিভাইডেড বাই আর। তাহলে এতটুকু হবে বর্জিত তাপ। তাহলে বর্জিত তাপ বের করছি। এইবার পানি যে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হবে? 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হবে। পানির ভর দিয়ে দিছে, আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ দিয়ে দিছে। তো পানি কতটুকু তাপ গ্রহণ করবে এই তাপমাত্রা বৃদ্ধির জন্য সেটা আমরা বের করি। দেখবো পানির দ্বারা গৃহীত তাপ, পানির দ্বারা গৃহীত তাপ, গৃহীত তাপ, আমরা কিউ লিখতে পারি, এইচ লিখতে পারি। কিউ হলে কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। তো ভর, তারপরে আপেক্ষিক তাপ, তাপমাত্রা পরিবর্তন, এগুলো একটু লিখে দিবা। দেখে নিই কত, 1.815 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি, 1.815। এম হলো 1.815 কেজি, এস হলো 4200 কেজি পার
এককটা কি একটু দেখা নেই। জুল পার কেজি পার কেজি, জুল পার কেজি পার কেজি। আরেকটা হলো ডেল থিটা, ডেল থিটা হলো 10 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা বলতে পারি 10 কেলভিন। সেলসিয়াস আর কেলভিনের পার্থক্য কি হয়? একই হয়। তো আমরা মানগুলো বসাই দেই। 1.815 ইন্টু 4200 ইন্টু ইন্টু কত? 10। তো এই পুরাটা ক্যালকুলেটারে বসাই দেই। 1.815 ইন্টু 4200 ইন্টু 10, 76,230, 76,230 জুল। তার মানে এতটুকু তাপ বহন করতে হবে। এখানে ঠিকঠাক বসাইছি কিন্তু 230। ওকে, প্রশ্ন মতে এক কথা লিখে দিব। প্রশ্ন মতে ওই যে লিখতে পারি যে ডাব্লিউ ইকুয়াল টু কিউ, অথবা লিখতে পারো যে কি জানি রোধ কুণ্ডলী দ্বারা, রোধ কুণ্ডলীর বর্জিত তাপ, রোধ কুণ্ডলী দিয়া যে বর্জিত তাপ সেইটা কি হবে? পানির দ্বারা গৃহীত তাপের সমান হবে। পানির দ্বারা গৃহীত তাপ। এই কথাটা দেখলে মোটামুটি সহজ হয়। রোধ কুণ্ডলীর দ্বারা যে বর্জিত তাপ সেটাকে আমরা ডাব্লিউ বলছি, আর পানি দ্বারা গৃহীত তাপ সেটাকে আমরা কিউ বলছি। মানে আমরা প্রশ্ন মতো ডাব্লিউ ইকুয়াল টু কিউ লিখতে পারি। ঠিক আছে, ডাব্লিউ এর মানটা আমরা কত পাইছিলাম? 20 32 280, 20 32 80 গুণ 75, 20 32 80, 20 32 80 গুণ 75 ডিভাইডেড বাই আর ইকুয়াল টু, এখানে কিউ এর মান কত পাইছি? কিউ এর মান পাইছি 76,230, 76,230। এখান থেকে আমরা আর এর মানটা বের করতে পারবো। তাহলে আর ইকুয়াল টু লেখা যাবে 20 32 80 ইন্টু 75 ডিভাইডেড বাই 76,230। তো কঠিন একটা ক্যালকুলেশন। দেখি, ক্যালকুলেটর তো অবশ্যই ব্যবহার করতে হবে। 20 32 80 গুণ 75, নিচে হইল 76,230। আল্লাহ জানে অ্যান্সার মিলে 200। ভালো একটা মান পাইছি। তাহলে 200 ওহম। তাহলে রোধ হইতে হবে 200 ওহম। দেখি অ্যান্সারটা মিলাই দেখি আমাদের 200 ওহম একদম পারফেক্টলি মিলে গেছে। আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো 100 ওহম রোধের কুণ্ডলীর মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার প্রবাহ 1 মিনিট চালনা করলে 1 কেজি তরলের তাপমাত্রা 300 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় বা বৃদ্ধি করে। তরলের, এখানে হবে তরলের আপেক্ষিক তাপ নির্ণয়। ওকে, নির্ণয় করব। তো আমাদের এখানে এই যে রোধের কুণ্ডলীটা দিয়া বা কুণ্ডলীর দ্বারা, কুণ্ডলী কি করবে? তাপ বর্জন করবে। দেখবো কুণ্ডলীর দ্বারা, আগে লিখবো কুণ্ডলীর ক্ষেত্রে এখানে যা যা দেওয়া আছে এগুলো একটু লিখে নেই। কুণ্ডলীর ক্ষেত্রে, কুণ্ডলীর ক্ষেত্রে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে রোধ, রোধ দেওয়া আছে। রোধকে আমরা আর দিয়ে প্রকাশ করি, আর ইকুয়াল টু 100 ওহম। তারপর তড়িৎ প্রবাহ দিয়ে দিছে, তড়িৎ প্রবাহ, যেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করবো। আই ইকুয়াল টু দিয়ে দিছে 3 অ্যাম্পিয়ার। টাইম দিয়ে দিছে সময়, যেটাকে আমরা টি দিয়ে প্রকাশ করি, সেটা দিয়ে দিছে 1 মিনিট, যেটাকে আমরা দেখতে পাবো 60 সেকেন্ড। তার মানে রোধ, তড়িৎ প্রবাহ, সময় তিনটা দিয়ে দিছে। তার মানে কিন্তু আমরা কতটুকু তাপ বর্জন করবে কুণ্ডলী, যেই বর্জনকৃত তাপ দিয়া পানিটা 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করবে পানির তাপমাত্রা, সেটা আমরা বের করতে পারবো। তাহলে বর্জনকৃত তাপ মানে তড়িৎ শক্তিটা আমরা নির্ণয় করি। দেখবো কুণ্ডলীর দ্বারা বর্জনকৃত তড়িৎ শক্তি
ডাব্লিউ হলে ডাব্লিউ ইকুয়াল টু এখানে আর দেওয়া আছে আই দেওয়া আছে, তার মানে তড়িৎ প্রবাহ এবং রোধের যে সম্পর্কটা আই স্কোয়ার আর টি, এই সূত্রটা কিন্তু অনেক বেশি ব্যবহার হয়। তাহলে আই এর মান দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার, তার মানে 3 স্কোয়ার ইন্টু আর এর মান দেওয়া দিছে 100, টাইম দেওয়া আছে 60, গুণ করে এখানে 9 এর সাথে 6 গুণ করলে হবে 54, একটা শূন্য আর দুইটা শূন্য, তিনটা শূন্য, তাহলে এত জুল। এতটুকু তাপ বর্জন করবে। এই বর্জনকৃত তাপ দিয়ে কি করবে, ওই যে 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। এবার দেখবো পানির দ্বারা পানির ক্ষেত্রে কি কি দেওয়া আছে, পানির ক্ষেত্রে দেওয়া আছে 1 কেজি ভর আর তাপমাত্রা বৃদ্ধি হলো 30 ডিগ্রি সেলসিয়াস। ভর যেটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি 1 কেজি, তাপমাত্রা বৃদ্ধি যেটাকে আমরা বলি ডেল থিটা, এইটা দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। আর তাপমাত্রা বৃদ্ধি সেলসিয়াসেও যা, কেলভিনেও তাই। এবার দেখবো সুতরাং পানির দ্বারা গৃহীত তাপ, পানির দ্বারা ওই যে আমাদের কুণ্ডলী যে তাপটা বর্জন করবে সে তা গ্রহণ করবে কে, পানি। এই জন্য পানির দ্বারা গৃহীত তাপ কিউ হলে কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। তাহলে এখানে এম এর মান 1, এস এর মান দেওয়া নাই, এটাই বের করতে বলছে। ডেল থিটার মান হলো 30, তাহলে এখানে আমাদের হইতেছে 30 এস। তো গৃহীত তাপ আর বর্জিত তাপ কি হবে, সেম, কারণ যা বর্জন করবে তাই গ্রহণ করে পানিটাকে 30 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। দেখবো প্রশ্ন মতে আমরা কিউ ইকুয়াল টু ডাব্লিউ লিখি, কিউ ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল কিউ বা কিউ ইকুয়াল টু ডাব্লিউ যেটাই দেখি সমস্যা নাই, কারণ আমরা যেহেতু যেটা নির্ণয় করবো সেটা কিউ এর মধ্যে আছে, এস নির্ণয় করবো কিউ এর মধ্যে আছে, এই জন্য কিউ কে আগে লিখছি, তারপর ডাব্লিউ কে লিখছি। কিউ ইকুয়াল টু কত হলো 30 এস, এস হলো আপেক্ষিক তাপ। এখানে ডাব্লিউ এর মান আমরা বের করছিলাম 54,000। তো এখানে এস ইকুয়াল টু 54,000 ডিভাইডেড বাই 30, হাতে কলমে করা যাবে আশা করি, সহজ ক্যালকুলেশন। এস ইকুয়াল টু 0 0 কাটা, এই 54 কে যদি 3 দিয়ে ভাগ করি হবে 18, তাহলে 18 তারপর দুইটা শূন্য, 18 দুইটা শূন্য, তাহলে আমাদের এককটা হবে কি জুল পার কেজি পার কেলভিন। তো আমরা আপেক্ষিক তাপ দেখলাম 1800, দেখি অ্যান্সারটা একটু মিলাই দেখি। এই যে 1800 জুল পার কেজি পার কেলভিন একদম পারফেক্টলি মিলে গেছে। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো।